my channel Success Teaching with Vlogs. Today I am going to discuss with the new topic Present Perfect Continuous Tense. আজ তাহলে আমি Present Perfect Continuous Tense নিয়ে আলোচনা করছি। So first we will know what is Present Perfect Continuous Tense. The Present Perfect Continuous Tense denotes that the action of a verb began at same time in the past and is still continuing in the present. আজ তাহলে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করছি। প্রথমেই আমরা জানব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। তো সুতরাং বলা যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অতীত অর্থাৎ পাস্ট ও বর্তমান মানে প্রেজেন্ট একই সঙ্গে অবস্থান করে। দিস টেন্স কম্বাইন্স দ্য মিনিংস অফ দ্য টু প্রিসিডিং ফর্মস, দ্যাট ইজ প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এই টেন্স পূর্বের দুটি টেন্স এর অর্থকে সংযুক্ত করে। পূর্বের দুটি টেন্স হলো একটা প্রেজেন্ট পারফেক্ট ও প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা বোঝাই যাচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানেই হলো ওখানে পারফেক্টও থাকতে হবে আবার কন্টিনিউয়াসও থাকতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানেই ওই একটি টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াসও থাকতে হবে আবার প্রেজেন্ট পারফেক্টও থাকতে হবে। কারণটা হলো কন্টিনিউয়াস মানে আমরা জানি কন্টিনিউইং, চলমান, যেটা কন্টিনিউ হচ্ছে কোনো কাজ। আর প্রেজেন্ট পারফেক্ট মানে জাস্ট শেষ হয়েছে কোনো কাজ কিন্তু ইফেক্টটা আছে, ফলটা এখনও আছে। অর্থাৎ এই দুটো মিলেই তাহলে কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অ্যাজ ফর এক্সাম্পল, উই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স ডিসেম্বর 2001 লাস্ট। অর্থাৎ আমরা গত ডিসেম্বরের 2001 থেকে এখানে বাস করছি। মানে দেখো প্রেজেন্ট পারফেক্ট কোনটা, মানে গত ডিসেম্বরের 2001 থেকে মানে বাস করা শুরু করেছি এবং সেই ব্যাপারটা কিন্তু চলছে, কন্টিনিউইং, বাস এখনও আমরা করছি। এটা হলো কন্টিনিউয়াস। মানে দুটো টেন্স তাহলে একসঙ্গে, একটা পাস্টের কাজ করছে আবার একটা প্রেজেন্টের কাজও করছে। অ্যানাদার এক্সাম্পল, দ্য গার্লস হ্যাভ বিন প্লেয়িং টেবিল টেনিস সিন্স 9 o'clock ইন দ্য মর্নিং। অর্থাৎ মেয়েরা সকাল 9টা থেকে টেবিল টেনিস খেলছে। 9টা থেকে কিন্তু শুরু হয়েছে, 9টা মানে এটা কিন্তু পাস্টের একটা ঘটনা, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আবার সেই 9টা থেকে শুরু হয়ে খেলাটা কিন্তু কন্টিনিউইং, চলছে, তাহলে এটা কন্টিনিউয়াস। অর্থাৎ আমরা একই সেন্টেন্সে দুটো জিনিস পাচ্ছি, একটা হলো পারফেক্ট এবং আরেকটা হলো কন্টিনিউয়াস। ওকে, তাহলে হচ্ছে এখন ফরমেশন অফ দ্য টেন্স, মানে এই টেন্সের গঠনটা আমি বলছি। ফার্স্ট হলো সাবজেক্ট প্লাস অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ বিন বা হ্যাজ বিন। এখানে কিন্তু হ্যাভ হ্যাজ তো অক্সিলিয়ারি ভার্ব আমরা আগেই জেনেছি, তো হ্যাভ বা হ্যাজের সঙ্গে বিন কিন্তু বসাতে হবে। কারণটা হলো যেহেতু মানে এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে শুধু পারফেক্টেই এটা শেষ হয়ে যাচ্ছে না, আবার ব্যাপারটা কন্টিনিউইং থাকছে, তাই কিন্তু হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস মূল যে ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আবার আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফরমেশন হলো সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস মূল যে ভার্ব তার সঙ্গে কিন্তু আইএনজি। দেখো এখানেও কিন্তু মূল ভার্বের সঙ্গে আইএনজি থাকছে। আবার প্রেজেন্ট, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াসের কিছু অংশ এখানে। আবার প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা দেখেছি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল যে ভার্ব তার হলো থার্ড ফর্ম। আবার ওই প্রেজেন্ট পারফেক্টের ওখান থেকে হ্যাভ হ্যাজটাকে নেওয়া হয়েছে, যেহেতু পরে আইএনজি যোগ হবে তাই হ্যাভ এবং হ্যাজের সঙ্গে কিন্তু বিন যোগ করা হয়েছে। ইউজড অফ সিন্স অ্যান্ড ফর। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হলে সিন্স এবং ফর এই দুটো ওয়ার্ড কিন্তু আমাদের ইউজ করতে হবে। তো দুটো ওয়ার্ডের ক্ষেত্রে আমাদের কিন্তু একটুখানি বুঝতে হবে, না হলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। তো কোথায় আমরা সিন্স ইউজ করব এবং কোথায় ফর। ওকে, সিন্স ইজ ইউজড টু ডেনোট এ পয়েন্ট অফ টাইম।
অ্যাজ লাস্ট মন্ডে, লাস্ট সানডে, অর্থাৎ সিন্সটা আমরা ইউজ করব পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে। পয়েন্ট অফ টাইমটা কি না, একটা পার্টিকুলার মোমেন্ট, যেমন গত রবিবার, গত সোমবার, আমি কিন্তু বলে দিলাম যে গত সপ্তাহের সোমবার, একটা পয়েন্ট আউট করে দিলাম টাইমকে, একটা পার্টিকুলার মোমেন্টের কথা বললাম। অ্যান্ড ফর ইজ ইউজ টু ডেনোট এ পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম মানে অ্যাজ 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 2 ইয়ার্স, 2 বছর, 15 ডেজ হতে পারে, আচ্ছা 2 বছর, 3 বছর, 15 দিন। কিন্তু আমি টাইমটাকে পয়েন্ট আউট করলাম না যে না অমুক বছরের বা এই সালের এত বছর, এটা আমি বললাম না, কিন্তু শুধু বললাম 3 বছর, 4 বছর, 15 দিন, কিন্তু কোন মাসের, কোন বছরের, কোথাও কখন থেকে শুরু, এগুলো কিচ্ছু বললাম না। এটা হলো পিরিয়ড অফ টাইম। তাহলে পয়েন্ট অফ টাইমের ক্ষেত্রে আমরা বসাবো সিন্স, অ্যান্ড পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে আমরা বসাবো ফর। অ্যাজ ফর এক্সাম্পল, the workers of the workshop have been discontinuing their work since last Friday. অর্থাৎ কারখানার কর্মীরা গত শুক্রবার থেকে কাজ বন্ধ রেখেছে। আমি পয়েন্ট আউট করে বলে দিলাম, সেই জন্যই আমি এখানে সিন্স বসিয়েছি, সিন্স লাস্ট ফ্রাইডে। ফরের ক্ষেত্রে লীলা হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ওয়ার্কশপ ফর 4 ইয়ার্স। লীলা এই কারখানায় 4 বছর ধরে কাজ করছে। এই যে 4 ইয়ার্স বললাম, এটা কিন্তু পিরিয়ড অফ টাইম, আমি পয়েন্ট আউট করলাম না, তাই এখানে আমি ফর বসালাম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজড ইন দ্য অ্যাফার্মেটিভ, নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে অ্যাফার্মেটিভ ইউজ হয়, কীভাবে নেগেটিভ করতে হয় এবং কীভাবে ইন্টারোগেটিভ করতে হয় সেটা বলছি। অ্যাফার্মেটিভ তো আগেই বলেছি, কারণ হচ্ছে যে ফরমেশনটা উপরে বলেছি সেটাই হলো অ্যাফার্মেটিভ। নেক্সট আমি বলবো নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে সাবজেক্ট ফার্স্ট যে অক্সিলারি ভার্ব বসাবো, অর্থাৎ হ্যাভ, হ্যাজ এবং সেকেন্ড বিন, এগুলো যে বসবে, এই দুটোর মাঝখানে নটটা কিন্তু দুটোর মাঝখানে, অর্থাৎ হ্যাভ নট বিন বা হ্যাজ নট বিন, তাহলে নেগেটিভ হয়ে গেল। নেক্সট যেমন তেমনি থাকবে, প্রিন্সিপাল বা মূল যে ভার্ব থাকবে তার সঙ্গে আইএনজি, তারপরে যদি অবজেক্ট থাকে সে প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। অবজেক্ট না থাকলে কোনো অসুবিধে নেই, তাহলে হচ্ছে এটুকুই হবে। নেগেটিভ হয়ে গেল। অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইন্টারোগেটিভ কিভাবে করব? ইন্টারোগেটিভ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ ফর্মটা হলো ফার্স্ট অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ হ্যাভ, হ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস সেকেন্ড অক্সিলিয়ারি ভার্ব অর্থাৎ বিন প্লাস প্রিন্সিপাল ভার্বের সঙ্গে আইএনজি। নেক্সট যদি অবজেক্ট থাকে তাহলে দেন কোশ্চেন মার্ক, তারপরে হলো কোশ্চেন মার্ক। এভাবে কিন্তু ইন্টারোগেটিভ সাজাবো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ এভাবে করব। ওকে, আমি নেগেটিভ এবং ইন্টারোগেটিভের এক্সাম্পল দিচ্ছি, তাহলে আরও ক্লিয়ার হওয়া যাবে ব্যাপারটা। নেক্সট হলো ফার্স্ট অ্যাফার্মেটিভ, উই হ্যাভ বিন লার্নিং। এটা হলো অ্যাফার্মেটিভ, ফরমেশন আমি আগেই বলেছি। এই সেম সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে যাই, উই হ্যাভ নট বিন লার্নিং। আবার এই সেম সেন্টেন্সকে যদি ইন্টারোগেটিভ করতে যাই তাহলে হ্যাভ উই, নেক্সট অ্যানাদার এক্সাম্পল, ইউ হ্যাভ বিন লার্নিং। এটা হলো অ্যাফার্মেটিভ। নেগেটিভ, ইউ হ্যাভ নট বিন লার্নিং। দেখো হ্যাভ এবং বিনের মাঝখানে নটটা ঢুকে গেছে। নেক্সট হলো ইন্টারোগেটিভ, হ্যাভ ইউ বিন লার্নিং। ওকে, তাহলে ক্লিয়ার হওয়া গেল। সো what we learned today, what is present perfect continuous tense and the uses and examples of the present perfect continuous tense। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলবো, তার ব্যবহার এবং উদাহরণ, এগুলো আমরা আজ শিখলাম। ইন মাই নেক্সট ভিডিও উই উইল লার্ন past indefinite and past continuous tense. Watch my next video. Thank you so much. Be safe, be healthy.